নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই সাংবাদিক সম্মেলন করে অবসর ঘোষণা করলেন তিনি। 1 নম্বরের জন্য লটারির প্রথম পুরস্কার না পেয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায়। প্রতিষ্ঠা দিবসের আগে এসএসবির শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার রানীডাঙ্গায় ডিজি প্যারেড অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন এসএসবির মহাপরিচালক ডিজি অমৃত মোহন প্রসাদ। অবশেষে শিলিগুড়িতে পুষ্পা ছেত্রীর খুনের ঘটনায় পাঞ্জাবে গিয়ে আধা সামরিক বাহিনীতে কর্মরত অরুণ পটেলকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। অভিযুক্তকে নিয়ে আসা হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের রদবদল। এনজিপি থানার নতুন আইসি হচ্ছেন সোনাম লামা। এনজিপি থানার ওসি নির্মল কুমার দাসকে পাঠানো হলো পুলিশ লাইনে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ 21 বছর বয়সী এক যুবতী। ঘটনার প্রায় 48 ঘন্টা পার হয়ে গেলেও যুবতীর কোনো খোঁজ মেলেনি, চিন্তায় পরিবার। বেঙ্গল সাফারি সংলগ্ন 5 মাইল এলাকায় জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হলো এক বৃদ্ধের। পিকআপ ভ্যানে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ। 129 কেজি গাঁজা সহ গ্রেফতার 2 পাচারকারী। বাড়ি থেকে বেরিয়ে 4 দিন থেকে নিখোঁজ ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জোরপাখড়ি এলাকার বাসিন্দা এক ব্যক্তি। চিন্তায় পরিবারের সদস্যরা। শাহডাঙ্গি ক্যানেল মোড়ে সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান না খোলার দাবি নিয়ে ভোরালো থানায় গণ অভিযোগ দায়ের করল প্রমিলা বাহিনী। বাগুইয়াটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় অধরা বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। বুধবার আলিপুরদুয়ারের চিলাপাতায় সমরেশ চক্রবর্তীর রিসর্টে তদন্তে এলো বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ দল। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।